জন্মাষ্টমীতে সকলে রাধারানী সাজ আর মা যশোদার ছবি দেখতে দেখতে মনে হয়েছে একমাত্র আমি বাকি রয়ে গিয়েছি সাজতে। হাই, আমি অর্পিতা। আমার ছোট্ট আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। ভিডিও শুরুতে তো বুঝতেই পেরেছেন, এটা হলো আমাদের বাড়ির জন্মাষ্টমী পুজোর ভিডিওগুলো। আমি কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। স্বর্ণেন্দু আমাকে এসে বলছিল যে তুমিও তো সাজতে পারতে, সকলেই কত সুন্দর সেজেছে। আসলে সকলের দ্বারা তো সব কিছু হয় না, আমি এই সমস্ত কিছু ভালোভাবে করতে পারি না। আর সত্যি কথা বলতে কি, সময়ও হয়ে ওঠেনি। আমাদের বাড়িতে আমি আসার পরই আমি এখানে গোপাল নিয়ে এসেছিলাম। তারপর থেকে আমাদের বাড়িতে প্রতি বছরই জন্মাষ্টমী পালন করা হয়। গত বছর আমি পুজো করেছিলাম, কিন্তু এবছরে আর আমি পুজো করে উঠতে পারিনি, তাই আমরা ঠাকুর মশাইকে ডেকেছিলাম। উনি একটু বয়স্ক, তাই ওনার পক্ষে এসে ঠাকুরকে অভিষেক করিয়ে ঠাকুরকে বস্ত্র পরিয়ে পুজো করা সম্ভব না। সেই কারণে আমি ঠাকুরের অভিষেক আগের থেকেই করে দিয়েছিলাম আর ঠাকুরকে পোশাক পরিয়ে দিয়েছিলাম, সমস্ত কিছু পুজোর জোগাড় করে রেখেছিলাম। তারপরে উনি এসে পুজো করে দিয়েছিলেন। ছোটোবেলা থেকেই আমি এগুলোর সাথে অভ্যস্ত। আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি আমার মা ঠাকুরের ভোগ রান্না করে আর আমার বাবা পুজো করেন। জন্মাষ্টমীর অনেক আগের থেকেই দেখতাম আমার মা তিলটাকে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে রাখতো, আর সেই নাড়ু বানানো হতো জন্মাষ্টমীর দিনে। আমাদের বাড়িতে পুজোতে ভোগ রান্না করার সময় আমরা প্রায় সকলেই হাতে হাতে মায়ের কাজ করে দিতাম। সবথেকে পছন্দের কাজ ছিল আমাদের, আমি আর দাদা আমরা বসে বসে নাড়ু বানাতাম। এখন আর সেই সমস্ত সময়গুলো ফিরে পায় না ঠিকই, তবে সেই সমস্ত কিছু মনের মধ্যে রয়ে গেছে আজও। আজকে বাবা নেই ঠিকই, তবে বাবার দেওয়া সমস্ত শিক্ষা রয়ে গেছে আমাদের মধ্যে। বাবার দেওয়া শিক্ষা, আদর্শ, নীতিবোধ মেনেই জীবনে এগিয়ে চলছি এবং ভবিষ্যতেও এইভাবেই জীবনে এগিয়ে যেতে চাই। বিয়ের পর আমাকে প্রায় সময় শুনতে হয়েছে আধুনিক বৌমা, আধুনিক বৌমা। আমি এর উত্তরে আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা দুজনকেই বলতে শুনেছিলাম। ওনারা তার উত্তরে এটা বলেছিলেন যে আমার বৌমা আধুনিক হতে পারে, কিন্তু সাথে সাথে আমার বৌমা সংস্কারীও, ও সমস্ত কিছুই করতে পারে। এটা শোনার পরে আমার সবথেকে বেশি যার কথা মনে পড়েছিল তিনি হলেন আমার বাবা। আমার বাবা আমার স্বাধীনতাতে কোনোদিন হস্তক্ষেপ করেনি, খালি আমায় একটা কথাই বলেছিলেন যে জীবনে আধুনিক হও, কিন্তু তোমার সংস্কার ভুলে নয়। তখন আমি বাবার কথার মানেটা বুঝতে পারিনি ঠিকই, তবে সেটার মানে আমি আজ খুবই ভালোভাবেই বুঝতে পারি। বাবা চলে যাওয়ার পর থেকে আমাদের বাড়িতে এখন আর কোনো পুজো হয় না। আসলে কর্মসূত্রে আমার দাদাও বাড়ির বাইরেই থাকে, বাড়িতে শুধুমাত্র থাকে আমার মা। জন্মাষ্টমী, মকর সংক্রান্তি, উত্থান একাদশী, লক্ষ্মী পুজো, এই সমস্ত দিনগুলিতে সবথেকে বেশি যাকে আমি মিস করি সেটা হলেন আমার বাবা। আমি যতটুকু শিখেছি বা যতটুকু জানি সে সব কিছুই আমার মা এবং আমার বাবাকে দেখেই শিখেছি। আমি দেখেছি কিভাবে আমার মা কতটা শ্রদ্ধার সাথে ঠাকুরের ভোগ রান্না করতেন এবং আমার বাবা কিভাবে ঠাকুরের সেবা করতেন। মাধবের কাছে প্রার্থনা করি উনি যেন সকলের মা বাবাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন।